কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? এই 10 দিন দাড়ি শেভ করতে পারবে কিনা? কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? পশুর জান যাওয়ার আগে কি চামড়া ছিলা জায়েজ আছে? কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা? কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? উত্তর হলো হ্যাঁ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে, পোষণ করে, ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, সেই জন্য তার নখ, চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয়। কোরবানির ঈদের 10 দিন আগে, চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না। কি করা যাবে না? চুল, নখ ইত্যাদি কাটা যাবে না, কাটবে না কোরবানিকারী ব্যক্তি। কোরবানি দেওয়ার পরে চুল, নখ ইত্যাদি কাটবে, এটা খেয়াল রাখা উচিত। 37 নম্বর প্রশ্ন হলো, কোরবানিকারী ব্যক্তি এই 10 দিন দাড়ি শেভ করতে পারবে কিনা? জটিল একটা প্রশ্ন। কোরবানি করবেন, বাকাওয়াতি করবেন, খুব ভালো কথা, জায়গায় এসে ধরা গেছেন, দাড়ি শেভ করতে পারবেন কিনা? উত্তর হলো না। দাড়ি তো কোরবানি করলেও শেভ করা যাবে না, না করলেও শেভ করা যাবে না, এটা তো সর্বাবস্থায় চাঁচা হারাম। সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলোতে এসে গুরুত্বটা আরো বাড়ে। একে তো এমনি হারাম, আবার কোরবানি করছেন সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যেন না ধরেন, এগুলোতে হাত না দেন। তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে, আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান, তাহলে এই 10 দিন দাড়িতে কি করতে পারবেন না? শেভ দিতে পারবেন না। খোঁচা খোঁচা দাড়ি নিয়ে কি করতে হবে? মসজিদে যেতে হবে। কোরবানি দেওয়া শেষ, এবার কি করতে পারবেন? দাড়ি শেভ করতে পারবেন না, তাও যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 38 নম্বর হলো, কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? উত্তর হলো পুরাই সঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে, ঈদুল ফিতরের ব্যতিক্রম করতেন। ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে, খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন, আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না, কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনের। অতএব আপনি গরু দেন, ছাগল দেন, যেটা দিয়ে কোরবানি করেন, দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম? ওই গোশত দিয়ে হওয়া উচিত। গোশতটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহর নামে জবাই করছেন, আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছেন, এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন, আকর্ষণ করে খান, তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য, আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন, সেটা প্রমাণ হবে। 39 নম্বর প্রশ্ন হলো, পশুর রক্তে নাকি আরোগ্য আছে, কোরবানির পশুর রক্তে, এই কথাটা কতটুকু সঠিক? কোন কোন এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখার দুর্ভাগ্য হয়েছি, অনেকে দেখা যায় কোরবানির পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িতে করে নিয়ে যায় গরম গরম, এরপরে নিয়ে পোলা পানিরে খাওয়ায়। এটা খাওয়াইলে বলে অনেক রোগ বালাই ভালো হয়। বুঝাচ্ছে কথা? এটা সম্পূর্ণ কুসংস্কার। কোরবানির পশুতে কোনো আরোগ্য নাই, এটা ভুল ধারণা, এটা থেকে বেঁচে থাকা উচিত। 40 নম্বর প্রশ্ন হলো, পশুর জান যাওয়ার আগে কি চামড়া ছিলা জায়েজ আছে? উত্তর হলো না, কঠোরভাবে নিষেধ। আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনেক সময় দেখা যায় জান এখনো পুরো বাইর হয় না, রু বাইর হয় না, তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে, চামড়া ছিলা শুরু করে, পুরো নাড়াচাড়া করে। এটা জায়েজ নাই, এটা গুনাহের কাজ। আপনি কোরবানি করছেন ইবাদত, অথচ গুনাহ হচ্ছে সাথে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সব বিষয়ের প্রতি ইহসান করার নির্দেশ করেছেন। অতএব ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যাবিহাতা, তোমরা যখন কোনো পশুকে জবাই করবে তখন ওই পশুর প্রতি রহম করিও, ভালো করে ধারটা দিয়ে নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাতে করে তার রু বের হইতে কষ্ট না হয়। সেখানে জীবিত অবস্থায় এখনো মরে নাই, আপনি চামড়া ছিলা শুরু করে দিলেন, এটা খুবই অন্যায় এবং জুলুম। কোনো পশু কষাই যদি করে, তাকে থামাই দিবেন যে রু যেতে দাও, তারপরে হাত দাও। 41 নম্বর প্রশ্ন হলো, কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা? এটা কমন প্রশ্ন আমাদের সমাজে। এর উত্তর হলো, অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে, ফতোয়া শামী ইত্যাদিতে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি আর আকিকা একসাথে একই গরুর মধ্যে। আর অনেক উলামায়ে মধ্যে দেওয়া যাবে না। দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রাহিমাহুল্লাহ, আহসানুল ফতোয়ার লেখক। তিনি হানাফি মাযহাবের বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না। কারণ কোরবানি একটা ইবাদত, আকিকা আরেকটি ইবাদত। আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে, এটা কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিকার ক্ষেত্রে বলেন নাই। সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত। একই দিনে হতে পারে, কিন্তু গরুর অংশে কোরবানির না, এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না। এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক। 42 নম্বর প্রশ্ন হলো, ভিন্ন দেশে কোরবানি করা যাবে কিনা? আপনি এদেশে আছেন, আপনার কোরবানি দেশে আপনার পক্ষ থেকে হলো, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো আছে। এটা কোনো কোনো ক্ষেত্রে উত্তম হয় যদি আপনার উদ্দেশ্য হয় এমন যে ওখানে আরো বেশি অভাবী মানুষ আছে, আমি তাদেরকে গোশত দেব। কিন্তু সবসময় এটা হওয়া উচিত না। প্রবাসীরা যেখানে আছেন সেখানেও কোরবানির কালচার চালু করা উচিত। আমার জানা মতে প্রবাসী যারা আছেন, লক্ষ লক্ষ প্রবাসী, সবাই কোরবানি দেওয়ার সামর্থ্য আছে। এদের
10% লোকও এখানে কোরবানি দেয় না, কারণ কোরবানি দিলে আমার গোশত খাবে কে? দান্দা হলো গোশতের দিকে। এটা সব যদি মনে করে তাহলে তো যেখানে থাকি সেখানেই দেওয়া উচিত, এটা হলো মূল বিধান। অন্য জায়গায় আপনি দিবেন যদি সেখানে দিলে বেশি সওয়াব হয়। অবশ্যই গ্রামে আমাদের দেশে গরিব বেশি, সেই হিসাবে সেখানে গোশত দিলাম, সেই নিয়তে দিলেন, ঠিক আছে। কিন্তু আপনি এই নিয়তে দেন যে আমি এখানে গোশত যদি কোরবানি দেই তাহলে গোশত সব হাতে বুতে খাইব, আমার পরিবারের লোকজন তো পাইব না, এই নিয়ত যদি হয় তাহলে সেটা কিন্তু অন্যায় এবং ভুল। 43 নম্বর প্রশ্ন হলো, ভিন্ন দেশে কোরবানি করলে কোন সময়ের দিকে খেয়াল করে কোরবানি করবি? কথার কথা, আপনার কোরবানি দেশে হচ্ছে, তো এখানে যদি একদিন আগে পরে চাঁদ দেখা দেখি হয়, টাইম আগে পরে হয়, তাহলে কোন হিসাবে করবি? আপনার সময় না তাদের সময়? আপনার কোরবানি কিন্তু। এর উত্তর হলো, যেই দেশে কোরবানি হচ্ছে পশু যেখানে আছে সেখানকার সময় দেখে কি করতে হবে? কোরবানি করতে হবে। আপনার এখানে ঈদের নামাজ হয়েছে কি হয় না সেটা দেখা দেখির দরকার নাই। 44 নম্বর প্রশ্ন হলো, কোনো কারণে কোরবানি করতে না পারলে, পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না, করবেন কি? উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন? আপনি সদকা করে দিবেন। মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি? একটু আগে যেটা বললাম, অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায়, অনেক উলামা ইকরাম বলে, কিন্তু অনেক উলামা ইকরাম বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে। আপনি একটা ছাগল দিলেন, বলে যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে, এভাবে করা যাবে। আর নবী আলাইহিস সালাম একটি ছাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন, জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে শামিল। 45 নম্বর গেল। 46 নম্বর হলো, কোরবানির পশুর চামড়ার বিধান কি? উত্তর হলো, কোরবানির পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত। চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারলে এটা করা উচিত। কোথাও কোথাও মানুষ খায়, যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে, কিন্তু কোরবানির পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে, এই কাজটা অনুত্তম কাজ, অনুচিত কাজ। কেন? কারণ কোরবানির গোশত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানই করে দিলেন, কিন্তু এটা উচিত না, বিক্রি করবেন না। আপনি হয় সরাসরি গোশত দিবেন, না নিজে খাবেন, দুটার একটা। বিধায় কোরবানির পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানে করে দিলেন, কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত। সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট। 47 নম্বর প্রশ্ন হলো, কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা জায়েজ আছে কিনা? চামড়ার ক্ষেত্রে এই কথা চলে আসছে অনেকাংশে, তাও পৃথক করে বলতে হয় যে না, কোরবানির পশুর গোশত, হাড্ডি, বুড়ি কোনো কিছু বিক্রি করা যিনি কোরবানি করছেন তার জন্য জায়েজ নাই, উচিত নাই। তবে যাকে আপনি দান করছেন গরিব মানুষ, সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য কি আছে? জায়েজ আছে। কোরবানির পশুর চর্বি অথবা হাড্ডি এগুলো বিক্রি করার একটা প্রথা আছে আমাদের দেশে, এটা করা যাবে না। কোরবানির ঈদের আমি খেয়াল করছি ভ্যানালারা বাইর হয়, অতিরিক্ত চর্বিগুলো আছে এগুলো কেজি দরে কিনে, হাড্ডি কিনে, এগুলাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো আমাদের জন্য এগুলো বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না। যদি বিক্রি করেই ফেলেন তাহলে এটা দান করে দিতে হবে গরিবকে, আর বিক্রি না করে ওটা হয় এমনি আল্লাহর রাস্তায় কাউকে দিয়ে দিবেন, আর না হলে নিজে খাবেন, ব্যবহার করবেন, বিক্রি করবেন না। 48 নম্বর প্রশ্ন হলো, কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন? এর উত্তর হলো, কোরবানির পশু 3 ভাগে বন্টন করা উলামা ইকরাম মুস্তাহাব বলেছেন, কিন্তু কোনো হাদিসে এর ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে 3 ভাগে করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু মিনহু, তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও, ওয়া তাইমু আল কানিআ ওয়াল মুতাররা, ধনী গরিব সবাইকে দাও। তাহলে ধনী গরিব 2 ভাগকে দাও, আবার নিজে খাও, 3টাই হয়ে গেল এখানে। এর থেকে 3 ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে, কিন্তু এটা কোনো জরুরি কিছু না। আর সহিহ মুসলিম হাদিসে আছে নবী আলাইহিস সালাম বলেছেন তোমরা নিজেরা খাও, আবার রেখেও দাও, আবার দানও করো, অর্থাৎ 3টা করা যাবে। আবার সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও। তাহলে বোঝা গেল নিজে খাওয়া, অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোশতের ক্ষেত্রে। 49 নম্বর প্রশ্ন হলো, সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত, যেটা জায়েজ আছে কিনা? অনেক এলাকাতে কোরবানি করার পরে সমাজের ভাগ উঠায় নেয় জোর করে, বা বলা ছাড়া, জোর করা লাগে না, এমনি সবাই দেয়, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো এটা উচিত না, এটা অন্যায়। কেন? কারণ আমরা 5 জন মিলে একটা গরুতে অংশগ্রহণ করলাম, দিলাম, এখন সমাজে 1 ভাগ দিয়ে তাদের মতো গরিবকেই দিল তারা, কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় স্বজন, আমি তাদেরকে দেবো, কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে, এটা উচিত না। আমার গোশতটা আমি কি করবো না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা দিয়েছে ইসলাম, বিধায় সেখানে এরকম অঘোষিতভাবে চাঁদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে দেয়, কিন্তু কারোর মনে অসন্তুষ্ট থাকতে পারে, যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবে। এই জন্য কি হবে না, এটা উচিত হবে না, যার যারটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম। 50 নম্বর প্রশ্ন হলো, কোরবানির পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা? উত্তর হলো, কোরবানির গোশত অমুসলিমকে খাওয়ানো যাবে, অসুবিধা নেই, শরীয়তে কোথাও নিষেধাজ্ঞা নাই, অমুসলিমকেও খাওয়ানো যাবে। 51 নম্বর প্রশ্ন হলো, কোরবানির গোশত 3 দিনে বেশি রাখা জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে, 3 দিনে বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই।
52 নম্বর প্রশ্ন হলো কোরবানের গোশত শুকায় রাখা যায় যাচ্ছে কিনা। যে এলাকায় ফ্রিজ নেই তারা শুকায় রাখতে পারবে কিনা। অনেকে বলেন আমাদের দেশে যে কোরবানের গোশত কি কারণ যায় না, শুটকি বানানো যায় না, এতে গরুর কষ্ট হয়, পশুর কষ্ট হয় বা গুনাহ হয়। এগুলা মন গড়া কথাবার্তা, এটা সঠিক নয়। বরং যে কোনোভাবে আপনি চাইলে কি করতে পারবেন, গোশত রাখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।